আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পায়ের টাচ আমরা কিভাবে ইমপ্রুভ করব। তুমি যে একা প্র্যাকটিসে যাও, একা প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে কিভাবে তোমার পায়ের টাচ ইমপ্রুভ করবে, 1-2 টাচ, বল ধরা ছাড়া। ইন্ডিভিজুয়াল একা যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস দেখাতে চলেছি সেটা হচ্ছে ওয়ালে, দেয়ালে গিয়ে তোমরা এই প্র্যাকটিসটা করবে। যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো দেখাবো, দেখবে তোমার পায়ের টাচ ডেভেলপ করবে, তোমার বল ধরা ছাড়া তোমার পা পুরো পরিষ্কার হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে পেছনে একটা রোলার আছে, এই রোলারেই তোমাদেরকে অনেক প্র্যাকটিস দেখিয়েছি। তো তুমি একটা ওয়ালে চলে যাবে, যে কোনো একটা ওয়াল, একটা পাঁচিল বা একটা দেয়ালের কাছে চলে যাবে, যেখানে থাক। হালকা প্রেস থাকলেও, মাঠের কাছে যদি না থাকে, মাঠের সাইডে হলেও 10 গজ 12 গজের মধ্যে একটা জায়গা থাকে, ওই অল্প জায়গার মধ্যে গিয়ে তোমরা এই প্র্যাকটিসটা করবে। তো চলো দেখা যাক ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস, যে আমরা পাকে কিভাবে পরিষ্কার করবো। প্রথম প্র্যাকটিস ওয়ান টাচ। সবার প্রথমে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে দেয়ালে গিয়ে আমাদের পাকে উন্নত করার জন্য, সেটা হচ্ছে দেয়ালের খুব ক্লোজে থেকে কন্টিনিউ ওয়ান টাচ করতে হবে এক পা করে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি শুধু আমার বা পায়ে টাচ করছি। তো এক পায়ে আমরা 25টা করে, দু পায়ে এরকম দেয়ালের খুব কাছ থেকে আমরা ওয়ান টাচ করবো। তোমরা হয়ে যাওয়ার পর এবার আমরা আরো 2 স্টেপ পিছিয়ে যাবো, দেয়াল থেকে সেম টাচ করবো। এবার আমাদের পায়ের একটু বেশি প্রেশার লাগছে, এবার একটু আমাদের জোরে পা দিয়ে টাচ করতে হচ্ছে। দ্বিতীয় হয়ে যাওয়ার পর এবার আমরা আরো 2 স্টেপ ব্যাকে যাবো দেয়াল থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি আরো পিছিয়ে গিয়েছি। পিছিয়ে এবার আমরা সেম আগের মতোই ওয়ান টাচ করতে থাকবো, পেছাবো এবং সামনে এসে ওয়ান টাচ করবো। তো খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস আমাদের পাকে পরিষ্কার করার জন্য। প্রথম তোমরা এই 3টে বেসিকে ওয়ান টাচ 25টা করে দু পায়ে করবে। দ্বিতীয় প্র্যাকটিস 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে সেম আগের মতোই বেসিকে প্র্যাকটিস করব। এবার আমরা ইন স্টেপে পাস করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বুটের লেস পার্ট দিয়ে আমি পাস করছি। তো আমরা দেয়ালের খুব ক্লোজ থেকে শুধু ইন স্টেপে পাস করব। হয়ে যাওয়ার পর আমরা আবার 2 স্টেপ পিছিয়ে গিয়ে ইন স্টেপে আবার পাস করব 25টা হয়ে যাওয়ার পর আমরা আবার 2 স্টেপ পিছিয়ে গিয়ে আগের মতো সেম দূর থেকে 25টা করে দু পায়ে করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি, এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আমাদের শুটিং অ্যাকুরেসিকে ডেভেলপ করার জন্য। তার সঙ্গে আমাদের পা পরিষ্কার হবে। তৃতীয় প্র্যাকটিস 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা এবার করতে হবে সেটা হচ্ছে আমাদের পায়ের আউটসাইডকে ডেভেলপ করার জন্য। আউটসাইডটা খুবই ইম্পর্টেন্ট। খেলার মাঝে দেখবে অনেক মিডাপ আছে, আউটসাইডে বল বাড়ায়। আউটসাইডে বল বাড়লে তোমার দেখতে খুব ভালো লাগবে। তার সঙ্গে যেসব প্লেয়াররা কোয়ালিটি হয় তারা আউটসাইডে বল বেশি বাড়িয়ে থাকে খেলার মাঝে। তো তার জন্য এই পাসটা আমরা এবার করব। সেম আমরা আগের মতো নিয়মেই আমরা সবার প্রথমে খুব ক্লোজ থেকে আউটসাইডে কন্টিনিউ পাস করতে থাকবো 25টা করে এক পায়ে। হয়ে যাওয়ার পর 2 স্টেপ পিছিয়ে গিয়ে আবার 25টা করবো, আবার 2 স্টেপ পিছিয়ে গিয়ে পেছন থেকে আউটসাইডে কন্টিনিউ পাস করবো। খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস। যদি তোমার পায়ের আউটসাইডকে ডেভেলপ করতে চাও এই প্র্যাকটিসটা সেম নিয়মাফিক করবে। চতুর্থ প্র্যাকটিস 4 নম্বরে এবার যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে ওয়ালে, সেটা হচ্ছে ক্লোজ থেকে দু পায়ে বল রানিং এ টাচ করতে করতে পেছন দিকে যাব আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি খুব ক্লোজ থেকে বল টাচ করা শুরু করেছি, করার পর আমি টাচ করতে করতে আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছি। তো তোমরা এইভাবে 25-30টা করে টাচ করতে করতে আস্তে আস্তে শুরু থেকে পেছনের দিকে চলে যাবে, আবার পেছন থেকে টাচ করতে করতে আবার সামনের দিকে আগিয়ে আসবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করলে আমাদের পা পরিষ্কার হবে, তার সঙ্গে আমাদের 1 টাচ 2 টাচ ডেভেলপ করবে। পঞ্চম প্র্যাকটিস 5 নম্বরে এবার যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে ওয়ালে, সেটা হচ্ছে বল জোরে পুশ করে রিসিভ করা। 1 টাচ রিসিভ এবং পাস খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস। তো তোমাদের রিসিভকে ডেভেলপ করার জন্য তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে 2 সেট করবে। এখানে ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, যখন তোমরা বল রিসিভ করবে সেই বলটা যেন পায়ে থেকে 1 হ্যান্ড ডিস্টেন্সে থাকে এবং রিসিভ করার আগে অবশ্যই দুদিকে শোল্ডার চেকটা করে নেবে। ষষ্ঠ প্র্যাকটিস 6 নম্বর ওয়ালে যে প্র্যাকটিসটা করতে হবে বল মেরে এবার সোল রিসিভ পাস। দেখতে পাচ্ছ আমি করছি সেম আমার মতো তোমরা বলটাকে দেয়ালে মারবে এবং সেই বলটাকে তোমরা সোল দিয়ে রিসিভ করবে। তো সোল রিসিভকে ডেভেলপ করার জন্য অবশ্যই তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে দু পায়ে 2 সেট করবে। সপ্তম প্র্যাকটিস 7 নম্বরে এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে পায়ে টাচকে ডেভেলপ করার জন্য এবং রিসিভকে ইমপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে আউটসাইডে এবার জোরে তোমরা দেয়ালে বল মারবে এবং সেই বলটাকে আউটসাইডে রিসিভ করবে। তো আউটসাইড রিসিভটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি আউটসাইডে রিসিভ করে খেলতে পারো তাহলে তোমার খেলা অনেক সহজ হবে এবং তোমার খেলা ডেভেলপ করবে। যখন তোমাকে একটা বল বাড়ালো, তোমার পেছনে একটা ম্যান আছে, তো তুমি সেই ম্যানটা দেখে নিলে, বলটা রিসিভ করার আগে তোমরা যে প্লেয়ারটা ক্লোজে চলে আসলো তুমি সেই বলটাকে আউটসাইডে রিসিভ করতে পারবে কিংবা আউটসাইডে কুইক টার্ন করতে পারবে। অষ্টম প্র্যাকটিস তো এবার আমরা দেয়ালে জোরে বল মারবো এবং রিটার্ন বলটাকে আমরা বডি শেপ রিসিভ করবো, মানে ওপেন করে রিসিভ করবো। যেদিক থেকে আমাদের প্লেয়াররা বল বাড়াবে তার উল্টো দিকে আমরা বলটা রিসিভ করে নিয়ে আগিয়ে যাবো। তো রিসিভকে ডেভেলপ করার জন্য বডি ওপেন রিসিভ করার জন্য তোমরা দেয়ালে বল মারবে এবং সেই বলটাকে তার উল্টো পায়ে রিসিভ করবে, গিয়ে কুইক টার্নিং করবে, আবার দেয়ালে রিটার্ন বল মারবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। রিসিভকে ইমপ্রুভ করার জন্য এবং 1 টাচ ডেভেলপ করার জন্য রিসিভ করে সামনের দিকে আগিয়ে দিতে পারো, তার জন্য তোমরা এই রিসিভটা একটু বেশি করে প্র্যাকটিস করবে। বন্ধুরা যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে দেখালাম ওয়ালে, দেয়ালে একা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। অনেকে দেখবে প্র্যাকটিস সময় পার্টনার থাকে না, তো তোমরা একা এই প্র্যাকটিসগুলো একটা দেয়ালে একটা ছোট্ট জায়গায় গিয়ে করবে, তাহলে দেখবে তুমি 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তোমার পা আগের থেকে অনেক পরিষ্কার হবে এবং তোমার খেলা ডেভেলপ করবে।